আব্বাজি আমার বলতেছিলাম আমার আকা গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন আগামীকালটা আমার ঈদের দিন নয়, বরং আমার জন্য তো সেই দিনটা ঈদের দিন, যে দিনটা আমি এই পৃথিবী থেকে ঈমান নিয়ে ইন্তেকাল করে যাব। এ জীবন কত কিছুক্ষণ পরে তোর এ জীবন কত কিছুক্ষণ পরে তোর মালাকুল মউত হাজির হবে যখন, মাথায় লোম খারাপ হয়ে যাবে তখন। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, নবী আর পাপী সাওজি বিদায় নিয়েছেন খালি হাতে, নেকি গুনাহ আর কাওনাতে না, নেকি গুনাহ আর কাওনাতে না, যাবে তোমাদের সাথে কবরে হাসরে, ঘুমাবি যখন মুনকার নাকিরি আসবে তখন, কবরে হাসরে ঘুমাবি যখন মুনকার নাকিরি আসবে তখন, কঠিন সওয়াল করিবে যখন, মাথায় লোম খারাপ হয়ে যাবে তখন। এ জীবন কত কিছুক্ষণ পরে তোর মালাকুল মউত হাজির হবেন যখন, দেহ থেকে রূহ উড়ে যাবে তখন। আল্লাহুম্মা বলতেছিলাম বেরাদার গৌসে পাকের আল্লাহ পাকের কত ভয় জানলেন কিনা? আব্বাজি গৌসে পাক আল্লাহকে কত ভয় করতেন, গৌসে পাক আল্লাহর সঙ্গে কতটা প্রেম রাখতেন, কতটা যোগাযোগ রাখতেন, কতটা কানেকশন রাখতেন। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী ব্যাপারে কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যেটা আপনারা প্রায় ব্যক্তি জানেন। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী 40 বছর পর্যন্ত কন্টিনিউ এশার উজুতে ফজরের নামাজ আদায় করতেন। আমরা মুসল্লি 5 ওয়াক্তের মুসল্লি, এশার নামাজ আদায় করার পরে বার হয়ে চলে আসি, কখন ঘুমাবো। একটা মুসল্লির মুখ থেকে তো এত দূর পর্যন্ত শুনতে পেলাম, তাড়াতাড়ি মৌলভী সাহেব এশার নামাজের জামাতটা একটু আগে করে দিন। বললাম কেন রে ভাই? বলতেছে ঘুমের প্রবলেম, বলতেছে ভোরে উঠতে পারছেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, আপনি এশার জামাতটা একটু আগে করে দিন। বাপজি আমার মধ্যে ঘুমাবো কখন এই চিন্তা ভাবনা। একটা কথা মনে রাখবেন বেরাদার, আল্লাহওয়ালা হতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে জোহরের নামাজের দ্বারাতে আল্লাহর ওলি হতে পারবেন না, ফজরের নামাজের দ্বারাতে আল্লাহর ওলি হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায় না। কেন? কারণ 5 ওয়াক্তের নামাজ তো আপনাকে পড়তেই হবে, আপনার উপর হচ্ছে এটা অপরিহার্য, আপনার উপর এটা কর্তব্য বেরাদার, এটা আপনাকে পড়তেই হবে, না পড়লে কোনো রেহাই নাই। কিন্তু বেরাদার 5 ওয়াক্ত নামাজ ছাড়া যদি আপনি এক্সট্রা নফল নামাজ পড়েন, ওটা আপনার প্রতি আল্লাহ পাক অপরিহার্য করেননি, ওটা আল্লাহ পাক আপনার প্রতি ফরজ ওয়াজিব করেননি, বরং ওটা নফল করলে ভালো, না করলে কোনো ব্যাপার নাই। আল্লাহ ওয়ালা বেরাদার ফরজ ওয়াজিব নামাজের দ্বারাতে হওয়া যায় না, বরং আল্লাহ ওয়ালা হওয়ার জন্য নফল নামাজের প্রয়োজন পড়ে। একটা রাজমিস্ত্রি ধরে সকালে কাজ করতে গিয়েছে, সন্ধ্যাবেলা আসছে, রাজমিস্ত্রি বেতন কত এখন? 500 ধরে নিন, আমি ধরে নিলাম মিস্ত্রি বেতন, তা মিস্ত্রি বেতন 500। আচ্ছা বলেন তো 500 বেশি কি মালিক দিবে? 600 দিবে না। কিন্তু ওই মিস্ত্রিটাই যদি দাদা 4টা পর্যন্ত কাজ করতে পারবেন, 4টার পর কাজ ছাড়বে, 500 নিয়ে যাবে। এখন যদি মালিক আরো এক্সট্রা 2 ঘন্টা কাজ করায় 6টা পর্যন্ত, তাহলে বোনাস বা এক্সট্রা পয়সা থেকে দিবে না। তাহলে দেখবেন সকাল থেকে 4টি পর্যন্ত করলো 500, কিন্তু মহাজাত যখন 2 ঘন্টায় কাজ এক্সট্রা করলো তখন
দিল। ঠিক সেই রকম ফরজ নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, ওয়াজিব নামাজের দ্বারাতে মুআজ্জাজ, ফরজ নামাজের দ্বারাতে আল্লাহ ওলি হওয়া যায় না, কারণ এগুলো আপনার করতেই হবে, এগুলো কর্তব্য, এগুলো অপরিহার্য। কিন্তু নফল ইবাদত যেটা জরুরি নয়, যেটা প্রয়োজন নয়, এটাই যদি আপনি করে যান, এটা দ্বারাতে আল্লাহর সান্নিধ্য উপলব্ধি করা যায়। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী 5 ওয়াক্ত নামাজ ছাড়া প্রতি রাত্রে 1000 রাকাত করে নফল নামাজ পড়তেন। 40 বছর পর্যন্ত এশার পুজোতে ফজর নামাজ আদায় করেছেন। কথাটা বুঝুন, তিনি এশার নামাজ পড়ে আর তিনি কিছু করতেন না, পায়খানা প্রস্রাব কিছু করতেন না, তিনি ডাইরেক্টলি নামাজে হাজির হয়ে যেতেন। আর ফজর পর্যন্ত পড়তেন, ফজর পর্যন্ত পড়তে পড়তে তেনার 1000 রাকাত হয়ে যেত। 1000 রাকাত হয়ে যেত, আর 1000 রাকাতে এক খতম করে দিত। আমরা তো মাসে এক খতম, উনি একটা রাত্রে 1000 রাকাত নামাজ এবং 1000 রাকাত নামাজ একটা খতম শেষ করতেন। এইরকম একদিন দুদিন করেননি, কন্টিনিউ ধারাবাহিক ভাবে 40 বছর পর্যন্ত করেছে। আল্লাহকে পাবেন না ভাই বললেন, কেন পাবেন? মুআজ্জাজ সামাইনি কেরাম গাউস পাক বলতেছে, যখন আমার ঘুম আসতো রাত্রে, যখন ইবাদত করতাম ঘুম আসতো, তখন আমি কেমন করতাম জানো? এক পাকে দাঁড়িয়ে থাকতাম আর আরেক পাকে তুলে দিতাম, এক পাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতাম। আর যদি আবারও তাও ঘুম আসতো, তখন নিজের হাতকে দেওয়ালের সঙ্গে এরকম করে বেঁধে দিতাম। বেঁধে দেওয়ার পরে হাতের কখনো কখনো হাত দিয়ে দেওয়ালকে মারতাম, আঘাত করতাম, যেন ঘুম না আসে, ইবাদতে যেন ডিস্টার্ব না হয়, নামাজে যেন ডিস্টার্ব না হয়। বলুন আল্লাহ ওয়ালা হবেন, বড় কি হবেন না আব্বাজি? এই হচ্ছে গাউস পাকের খোদাবিন্দা কারামাত। এরকম তিনি জাহির করেননি, আগে মুআজ্জাজ ওলি হয়েছেন, তারপর কারামাত তার দ্বারা প্রকাশিত হয়েছে। আল্লাহু আকবার। 15 বছর পর্যন্ত তিনি কন্টিনিউ কুরআন শরীফ খতম করেছেন। কত বছর পর্যন্ত? 15 বছর পর্যন্ত। আর 40 বছর পর্যন্ত মুআজ্জাজ ইশা পুজোতে ফজর নামাজ 1000 রাকাত করে প্রতিদিন নামাজ, আবার ওখানেও এক্সট্রা একটা করে খতম দিতেন। তিনার কি স্ত্রী ফ্যামিলি ছিলেন না যে এদের কি হক ছিল না? প্রশ্ন করতে পারেন যে শুধু তো আল্লাহরই এক হক না, হুকুকুল্লাহ তো নাই, হুকুকুল ইবাদও আছে, ফ্যামিলিরও তো কিছু অধিকার আছে, ওদেরকেও তো টাইম দেওয়ার দরকার। ওটা আপনাকে শোনাবো কিন্তু কখন বেরাদার। এবার মুআজ্জাজ সামাইনি কেরাম গাউস পাকের এটা ছিল এতক্ষণ পর্যন্ত খোদাবিন্দা। এবার আসুন গাউস পাকের একটু জন্মে বলে তিনার জীবন। একটা কথা মনে রাখবেন, গাউস পাক পৃথিবীতে কতদিন ছিলেন টোটালি জানা আছে কেউ? গাউস পাক পৃথিবীতে টোটালি ছিলেন 91 বছর। কত বছর? 91। বয়স কত না? জন্ম কখন শুনেন? জন্ম ওনার 470 বা 71 হিজরিতে। কেউ বলেছে 470, কেউ বলেছে 471, দ্বিমত আছে, মতলব আছে। আর ইন্তেকাল কত? 470 বা 71 হিজরিতে। এখন চলছে কত হিজরি ভাই? খালি বাংলা জানেন আপনারা 2023, আর হিজরি জানতে হবে, এখন চলছে 1445। তো ওনার জন্ম হয়েছে কত? 470 হিজরিতে, আর ইন্তেকাল হচ্ছে 561 হিজরিতে। আর কত বছর হয়? 91 বছর, তাই না? 91 বছর। উলামায়ে আহলে সুন্নাত তিনার এই 91 বছরকে 3 ভাগে ভাগ করেছেন। মানে কখন কোন কাজগুলো করে গেছেন, 91 বছরে কোন কাজগুলো, কোন টাইমে পড়েছেন, কোন টাইমে কারামাত হয়েছে, কোন টাইমে বক্তব্য দিলেন, কোন টাইমে মাদ্রাসাতে পড়ালেন, কোন টাইমে বাগদাদে ছিলেন, কোন টাইমে নিজের বাড়িতে ছিলেন, কোন টাইমে ইন্তেকাল করলেন। 3 ভাগে বিভক্ত করেছেন। কত ভাগ? শ্রেণীর ভাই, গুরুত্বপূর্ণ কথা। একটা ভাগ করেছেন জন্ম থেকে 18 বছর বয়স পর্যন্ত, আর আরেকটা ভাগ, দ্বিতীয় ভাগ হচ্ছে 18 থেকে 51 বছর পর্যন্ত, আর তৃতীয় ভাগ 51 বছর থেকে 91 বছর পর্যন্ত। কথা বুঝতে পেরেছেন? এবার আমি 18 বছর মানে জন্ম থেকে 18 বছর একটা ভাগ, 18 থেকে 51 বছর পর্যন্ত একটা ভাগ, আর তৃতীয় ভাগ 51 থেকে 91 বছর, 91 পর্যন্ত 3টা ভাগ। 3টা ভাগের কয়েকটা কথা বলে আমার বক্তব্য কিন্তু শেষ হয়ে যাবে। আমি জন্ম থেকে 18 বছর পর্যন্ত কিছু কথা শোনাবো, তারপর 18 থেকে 51 বছর এর মধ্যে কি করেছে ওটা শোনাবো, ইম্পর্টেন্ট কথাগুলো শোনাবো। আর 51 থেকে 91 ওই টাইমটার মধ্যে কি কথা শুনে করেছেন পৃথিবীর মধ্যে। 91 বছরের পুরো তিনার জীবনের বায়োগ্রাফি আপনাদের সম্মুখে কিছু তুলে ধরে বক্তব্য শেষ করে দেবো। আব্বাজি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী জন্ম যেই দিন হলেন, জন্মের রাত্রিতে আমার আকা মুস্তাফা নবীজি বিরাদার মিল্লাত ইসলামিয়া
এবার মন দিয়ে বক্তব্য শুরু করে। আব্বাজি আমার গৌসে পাকের পিতা, পিতার নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি। একটা কথা মনে রাখবেন, ওনার বাপের দিক দিয়ে বংশগত ইমাম হাসানের বংশধর, আর মায়ের দিক দিয়ে ইমাম হুসেনের বংশধর। বুঝতে পেরেছেন? না বললে আপনারা বুঝতে পারবেন, আপনাদের খুলেই বলতে হবে। নাবির বেটি ফাতিমা, ফাতিমার বেটা দুটাকে হাসান হোসেন। পুরো পৃথিবীতে যত সৈয়দ আছে নবী বংশধর সব হাসান হোসেনেরই বেটা আছে। গৌসে পাক হাসানেরও বংশধর, গৌসে পাক ইমাম হুসেনেরও বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসানের বেটার নাম ইমাম হাসান মুসান্না, হাসান মুসান্নার বেটার নাম আব্দুল্লাহ মাহাজ, আব্দুল্লাহ মাহাজের বেটার নাম মুসাল জুন, মুসাল জুনের বেটার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটার নাম মুসা সানি, মুসা সানির বেটার নাম সৈয়দ দাউদ, সৈয়দ দাউদের বেটার নাম সৈয়দ মোহাম্মদ, সৈয়দ মোহাম্মদের বেটার নাম সৈয়দ ইয়াহইয়া, সৈয়দ ইয়াহইয়ার পুত্রের নাম সৈয়দ আব্দুল্লাহ, সৈয়দ আব্দুল্লাহর পুত্রের নাম আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গির বেটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। এটা ইমাম হাসানের সন্তানের ধারাবাহিকতা। আমি ইমাম হোসেনের আছেন, ইমাম হুসেনের বেটার নাম ইমাম জাইনুল আবেদিন, ইমাম জাইনুল আবেদিনের বেটার নাম হচ্ছে ইমাম বাকের, ইমাম বাকের পুত্রের নাম হচ্ছে ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের বেটার নাম ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিমের বেটার নাম ইমাম আলী রাজা, ইমাম আলী রাজার পুত্রের নাম হচ্ছে সৈয়দ আলাউদ্দিন মুহাম্মাদুল জাওয়াদ, সৈয়দ আলাউদ্দিন মুহাম্মাদুল জাওয়াদের পুত্রের নাম সৈয়দ কামালউদ্দিন ঈসা, সৈয়দ কামালউদ্দিন ঈসার পুত্রের নাম হচ্ছে আবু আতা, আবুল আতা আব্দুল্লাহ, আবু আতা আব্দুল্লাহর পুত্রের নাম হচ্ছে সৈয়দ মাহমুদ, সৈয়দ মাহমুদের পুত্রের নাম আবু জামালউদ্দিন ঈসা, আবু জামালউদ্দিন ঈসার পুত্রের নাম আব্দুল্লাহ সামি, আব্দুল্লাহ সামির মেয়ের নাম হচ্ছে উম্মাতুল জাব্বার ফাতিমা, আর ফাতিমার বেটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। আব্বাজি আমার গৌসে পাক বেরাদার দুই দিক দিয়ে, এই জন্য তিনাকে হোসাইনি হাসানি দুটোই বলা যায়। জোরে বলে উনি দিকের সবে ডাকে শুনি লামতের সালাম খাদি আব্দুল কাদের জিলানী। রসুল পাকের প্যারা তুমি, হাসান হোসেনের ফুল তুমি, বাগদাদেরই চাঁদ খালি আব্দুল কাদের জিলানী। জোরে বলেন আব্বাজি পৃথিবীর মধ্যে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জন্মের রাত্রে যেই দিন জন্মগ্রহণ করবেন পৃথিবীর মধ্যে আব্বাজি গৌসে পাকের পিতা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি স্বপ্নের মধ্যে আমার আপনার নবী মুস্তাফাকে দেখতে পাচ্ছেন। আমার নবীজি আবু সালেহ মুসা জঙ্গির কাছে আসার পর বলতেছে, হে আবু সালেহ মুসা জঙ্গি, আতাল্লাহু ইবনান আব্দুল কাদের জিলানীর ব্যাপারে আমার মুআজ্জাজ নবী মুস্তাফা আব্দুল কাদেরের বাপকে আবু সালেহ মুসা জঙ্গির স্বপ্নে আমার নবী আসার পর বলতেছে, আবু সালেহ মুসা জঙ্গি তুমি কি জানো, তুমি কি জানো তোমাকে আল্লাহ পাক এমন একটা সন্তান দান করেছে, তোমাকে আল্লাহ এমন একটা পুত্র দান করেছে, তোমাকে আল্লাহ পাক এমন একটা পুত্র দান করেছে, খুব ক্ষমতাবান পুত্র, খুব সৌভাগ্যবান পুত্র। আমার নবীজি বলতেছে জানো সে কে? আমার আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন কে? আমার নবী বলতেছেন ওয়া হুয়া ওলি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ, সে হচ্ছে একজন আমার প্রেমিক, আমার যে প্রেমিক হবে সে আল্লাহর প্রেমিক হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর হয়ে যায়, যে ব্যক্তি নবীর হয়ে যায়, যে ব্যক্তি নবীর প্রেমিক হয়ে যায়, সেই ব্যক্তিকে আল্লাহ পাক প্রেমিক বানিয়ে নেয়। আমার বন্ধুগণ বুঝুন, বড় পীরের বাপের সামনে যেই দিন বড় পীরের জন্ম হবে সেই দিন রাত্রে আমার নবীজি আসার পর বাপকে বলতেছেন তোমার আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই সন্তানটা খুবই ভাগ্যবান পুত্র হবে, খুবই সৌভাগ্যবান সন্তান হবে। এবার আমার নবী যে কথাটা লাস্টে বললেন ওই কথাটা একটা দারুণ কথা। কথাটা হচ্ছে কি, আরবি কিতাবে আরবি ভাষায় লেখা আছে, বাংলাতে ট্রান্সলেট শুনুন, আরবিটাই শুনে নিন। আমার নবীজি বলতেছে সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়াই ওয়াল আকতাবি,
কাশানি বাইনাল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবীজি বলতেছেন আবু সালে মুসা জঙ্গি, শুনে নাও অতি সন্নিকটে, অতি নিকটবর্তীতে, অতি শীঘ্রই তোমার সন্তান পৃথিবীর মধ্যে আসবে। আর তার মর্যাদা এতটা হবে, তার পাওয়ার এতটা হবে, কতটা হবে জানো? আমার নবী বলতেছে আমি নবীর মর্যাদা যেমন সমস্ত নবীগণের মধ্যে উঠে, তেমন তোমার বেটার মর্যাদা সমস্ত অলির মধ্যে উঠতে হবে। আব্বাজি আমার আল্লাহ পাক তোমার নবী মর্যাদা শুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক ডাইরেক্টলি কোরআনের মধ্যে বলতেছে আমি আল্লাহ পাক নবীগণের মর্যাদাকে, নবীগণের মর্যাদাকে, নবীগণের বৈশিষ্ট্যকে, নবীগণের ফাজিলাতকে, নবীগণের পাওয়ারকে, নবীগণের ক্ষমতাকে আলাদা আলাদা করে প্রেরণ করেছি, ভিন্ন ভিন্ন করে প্রেরণ করেছি। কোন নবীকে একটু অন্য নবী অপেক্ষা বেশি মর্যাদাবান করেছি, কোন নবীকে অন্যান্য নবী থেকে একটু বেশি মর্যাদাবান করেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে সবচাইতে বেশি, সবচাইতে উঁচু যাকে মর্যাদা দান করেছি সে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তো আব্বাজি বোঝা কি যাবে আমার আপনার নবী মুস্তাফার বাবা, আমার আপনার নবী মুস্তাফার মর্যাদা হযরতে আদম থেকে উঁচু, হযরতে নূহ থেকে উঁচু, হযরতে সুলাইমান আলাইহিস সালাম থেকে উঁচু, হযরতে দাউদ থেকে উঁচু, হযরতে ইব্রাহিম থেকে উঁচু, হযরতে ইসমাঈল থেকে উঁচু, হযরতে ঈসা থেকে উঁচু, হযরতে মুসা থেকে উঁচু। আমার নবী মর্যাদা, আমার নবী বাবা আল্লাহু আকবার হযরতে ইয়াকুব নবী থেকে উঁচু, আমার আপনার নবী মর্যাদা হযরতে ইউসুফ নবী থেকে উঁচু। কওমাবাসী 1,24,000 নবীগণ আলাইহিমুস সালামের মধ্যে সবচাইতে বেশি পাওয়ারের দিক দিয়ে, সবচাইতে বেশি বৈশিষ্ট্যের দিক দিয়ে, সবচাইতে বেশি ক্ষমতার দিক দিয়ে, সবচাইতে বেশি ফজিলতের দিক দিয়ে মুআজ্জাজ মর্যাদা আমার আপনার নবী। নবী বলতেছেন এ আবু সালে মুসা জঙ্গি যেমন আমি নবী মুস্তাফার বাবা, আমি নবী মুস্তাফার মর্যাদা, আমি নবী মুস্তাফার বৈশিষ্ট্য যেমন সমস্ত নবী থেকে উঁচু, সমস্ত নবী থেকে বৃদ্ধি, সমস্ত নবী থেকে উঁচু, সমস্ত নবী থেকে সুবর্ণ, ঠিক তোমার সন্তান হবে, ঠিক তোমার পুত্র হবে, তার নাম হবে আব্দুল কাদের, তারও মর্যাদা সমস্ত ওলি থেকে উঁচু হবে, তারও মর্যাদা সমস্ত ওলি থেকে সেরা হবে। এই জন্য তো আমার ইমাম ইশক মোহাম্মদ, ইমাম আহলে সুন্নাত, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন বিল্লাহ আনসুল কারামাত জাওয়ারুল ইস্তিকামাত শাইখুল ইসলাম ওয়া মুসলিমিন আয়াতুন মিন আয়াতিল্লাহ মুজিজাতুন মিন রাসূলিল্লাহ কারামাতে গৌসে আযম আশিকে নবী ওলিয়ে কামিল ফাকিহে ইসলাম ইসলামিক চিন্তাবিদ দার্শনিক বৈজ্ঞানিক আশরাফ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী আলাইহির রহমাত ওয়া রিজওয়ান গৌস পাকের পাওয়ার ও মর্যাদা দেখার পর লিখতেছেন শেরের মাধ্যমে বাহ কে মারতাবা এ গৌস হে কালা মেরা, বাহ কে মারতাবা এ গৌস হে কালা মেরা, ऊंचे ऊंचों के सरों से कदम आना तेरा। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, पीर का दामन, पीर का दामन, मसला